হরর জনরার মধ্যে অনেকগুলো সাব জনরা আছে, যেমন ধরেন কসমিক হরর, গথিক হরর, ন্যাচারাল হরর, সুপার ন্যাচারাল হরর, যেটাকে ব্ল্যাক ম্যাজিক হরর বা ডার্ক আর্ট হরর হিসেবে বা সেটানিক হরর হিসেবে পাশ্চাত্যে সবাই চেনে, সেটা পৃথিবীর এই প্রান্তে সবাই তন্ত্র সাধনা সম্পর্কিত হরর হিসেবে চেনে। তো তন্ত্র সাধনা সম্পর্কিত হররের কথা যদি বলতে যাই, তাহলে প্রথম চলে আসে তারানাথ তান্ত্রিকের নাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অপূর্ব সৃষ্টি এবং অনিন্দ সুন্দর সৃষ্টি তারানাথ তান্ত্রিক, এবং কালজয়ী একটি চরিত্র। এখন তারানাথ তান্ত্রিক পড়ে আমি শিওর আপনাদের অনেকেরই মনে হয়েছে যে এই ধরনের আর কোনো বই পাওয়া যায় কিনা, এরকম মেমোরেবল কোনো ক্যারেক্টার তন্ত্র সাধনা রিলেটেড হররে কি আর কেউ আছে। তো আমি এই ক্ষেত্রে একটা নামই রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে কালীগুণিন। তো কালীগুণিন সিরিজের 6টা বই আছে। এই 6টা বই আমি 6 ভাবে কালেক্ট করছি। 6টা বইয়ের পিছনে 6টা আলাদা স্টোরি আছে। শুরুতে আমি এই 3টা বই কালেক্ট করি, এবং তখন অক্ষর.xyz খুব অ্যাক্টিভ ছিল, তাদের কাছ থেকে আমি এই 3টা বই কালেক্ট করি। 1 নাম্বার হচ্ছে কালীগুণিন ও 6 রহস্য, এটা দিয়ে শুরু করতে হয় সিরিজের প্রথম বই এটা। এরপরে আসে হচ্ছে কালীগুণিনের কিস্তিমাত 2, এরপরে আসে কালীগুণিন ত্রাহিমাম। এই 3টা বই আমি অক্ষর.xyz থেকে নিয়েছিলাম, এবং আমার যতদূর জানি ওদের কাছে এখনও এটার রাইট আছে। আর এরপরে যেটা আমি ইন্ডিয়া থেকে আনাই সেটা ছিল কালীগুণিনের মরণ পাঞ্জা, এবং এরপরে এটাও ইন্ডিয়া থেকে আনানো হয়, এটা আমার পরিচিত একজন এনে দিয়েছিলেন, কালীগুণিন সর্বংসহ। আর দেন কোনো ফাইনালি উপায়ন্তর না দেখে আমি অনেকগুলো পেজে নক দেওয়ার পরে অবশেষে রকমারিতে বাধ্য হয়ে অর্ডার দিতে হয়, এবং রকমারি অনেক দিন ওয়েট করানোর পরে আমাকে এই সিরিজের সবচেয়ে নতুন এবং সর্বশেষ বইটা এনে দেয়, কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। এটা শেষ না, এটা হয়তো বা আরও কন্টিনিউ করবেন, এটা সৌমিক দে ভালো বলতে পারবেন। সো লেখকের নাম হচ্ছে সৌমিক দে, এবং ওনার লেখার একটা আলাদা গড়ন আছে, এবং পশ্চিমবঙ্গের একটু রুরাল এলাকার যে ভাষায়, ওই ভাষাটাই গল্পগুলো বর্ণনা করা। কালীগুণিনের কথা যদি বলি, কালীগুণিন একটা টিচুলার ক্যারেক্টার। উনি রায়দিঘোড়ার জমিদার বাড়ির লোক, জমিদার ফ্যামিলিরই সন্তান, কিন্তু তন্ত্র সাধনা তার প্যাশন। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা বইতে কিন্তু একটা গল্প না, অ্যাটলিস্ট 2টা, মানে ছোটো বইগুলোতে অ্যাটলিস্ট 2টা করে গল্প আছে, আর বড় বইগুলোতে অ্যাটলিস্ট 4টা বা 5টা করে গল্প আছে। পার্টিকুলারলি আমি একটা গল্পের কথা বলতে পারি, এটার নাম হচ্ছে আপাই। আপাইর এটা 2টা পার্টে আছে, আপাই 1ও আছে, 2ও আছে। এই বইগুলোর মধ্যেই পাবেন 2টা পার্টি। তো আপাই পড়ার পরে স্পেসিফিক্যালি, মানে এই বয়সে আইসাও এবং এত হরর পড়ার পরেও আই ওয়াজ লিটারেলি স্কেয়ার্ড। মানে হররের অ্যাকচুয়াল যে শিহরণ, সেটা আমি পাইছি এই গল্প 2টা পড়ার পরে। তো কালীগুণিন চরিত্রটার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, এই বইয়ের কোনো একটা চরিত্র বা এই গল্পগুলোর কোনো একটা চরিত্র যদি কখনো পিশাচের কবলে পড়ে, বা কোনো ডাইনি বা কোনো ডিমনের কবলে পড়ে, বাঁচার কোনো আশা নাই, কোনো রাস্তা নাই, কোনো নিস্তার নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক সেই মুহূর্তে নাটকীয়ভাবে এন্ট্রি হয় কালীগুণিনের। অলমোস্ট গুজবাম্প মোমেন্ট, প্রতিটা এন্ট্রি গুজবাম্প দেয়। সো এই সিরিজটা আমি থরলি এনজয় করছি। এই বইগুলো কালেক্ট করা খুবই মুশকিল, সো আমার দুষ্প্রাপ্য কালেকশনের খুব ভ্যালুয়েবল একটা অংশ হচ্ছে এই সিরিজটা, এবং মানে আমার খুব ইচ্ছা যে এই সিরিজের যতগুলো বই আসবে সবগুলো কালেক্ট করার। আর সৌমিক দে দাদা, আপনাকে কি বলে যে মানে প্রশংসা করব, এটা যাই বলবো সেটাই কম পড়ে যাবে। এই সময়ে, মানে এই সমসাময়িক এই কালে এই ধরনের বই লেখা এবং এই ধরনের হরর ফ্লেভার এবং তন্ত্র সাধনার এই রূপগুলো তুলে আনা, এবং এরকম কালীগুণিনের মতো একটা টিচুলার ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা, এটা মানে
যত বলবো তাই কম হয়ে যাবে। সো আমার তরফ থেকে এই সিরিজটা, এই কালীগুণিন পুরো সিরিজটা, ইটস হাইলি 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 রেকমেন্ডেড। আপনারা যে যেভাবে পারেন বই মানে এই বইগুলো বা এই সিরিজটা কালেক্ট করে নেন এবং কালীগুণিনের সাথে পরিচিত হয়ে যান। নাম কালীগুণিন, নিবাস রায়দিঘড়া।